ফেসবুকে কাজ করা এতটা সহজ না। যে রান্নাটা করতে লাগবে আধা ঘন্টা, ওই রান্নাটা করতে লাগে 1.5 ঘন্টা। এর মাঝে বাচ্চা কাচ্চা সামলানো, ঘর গুছানো, রান্নাঘর পরিষ্কার করা, ভিডিও করার পর আবার ভিডিও এডিট, ভিডিওতে ভয়েস দেওয়া, এটা তো আরো বেশি ঝামেলা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। অনেকদিন ধরেই ভাবছিলাম লাউ শাক রান্না করব। যেহেতু লাউ গাছ আমার নিজের হাতে লাগানো, তাই ঘুম থেকে উঠে চলে গেলাম লাউ গাছের কাছে লাউ শাক পাড়তে। লাউ শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আমি এখানে লাউয়ের ডুগার অংশটা বেশি রেখেছি, লাউ পাতাগুলো আমি রেখে দিয়েছি। আমি লাউ পাতাগুলো বেটে শাক রান্না করব। আজকে আমি বেগুন দিয়ে মাছ ভাজি করব, তাই এখানে আমি কয়েকটা বড় সাইজের বেগুন কেটে নিলাম। বেগুনগুলো ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিব। কাজের আপা সবকিছু আমাকে কুটে বেছে দিল। এখন আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিব রান্না করার জন্য। মুরগি রান্না করব, তাই মুরগির পিসগুলো ভালো করে ধুয়ে নিব। আমি মাছ, মাংস, শাকসবজি আমি এসব নিজে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। সবকিছু রেডি করে রাখার পর আমি রান্না বসাই। যা যা রান্না করব সবকিছু 3-4 বার ভালো করে ধুয়ে নিব। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে বড় মাছ ভাজি, তারপর লাউ শাক। লাউ শাক বলতে আমি এখানে লাউয়ের ডুগা রান্না করব মাছ দিয়ে। তারপর রান্না করব একটা মুরগি। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব মুরগির পিসগুলো। আমি এখানে মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিব, যার কারণে সামান্য একটু হলুদ দিয়েছি। যতক্ষণ না মুরগির পিসগুলো ভালো করে ভাজা না হয় ততক্ষণ ভেজে নিব। অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। তারপর সরিষার তেল দিয়ে সরিষার তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। অন্যদিকে মুরগির পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে নেড়ে ছেড়ে নিব। আমি মুরগিটা বুনা করে রান্না করব, যার কারণে একটু পানির পরিমাণ কম দিব। অন্যদিকে রুই মাছগুলো এক পাট ভাজা হয়ে গেছে, যার কারণে আমি উলট পালট করে দিব। রুই মাছগুলো 2 পাশ দিয়ে ভাজা হয়ে গেলে এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। তারপর আমি অর্ধেকগুলো বেগুন ভালো করে ভেজে নিব। বেগুনগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে ছেড়ে রেখে দিব। যতক্ষণ না বেগুনগুলো ভাজা না হয় ততক্ষণ ভেজে নিব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন কড়াই থেকে নামিয়ে নেব। বাকি যে বেগুনগুলো অবশিষ্ট রয়ে গিয়েছিল সেই বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো ভালো করে ভেজে নিব। যা যা মশলা লাগে সব মশলা দিয়ে বেগুন ভাজিটা আমি করে নিব। আমি মনে করি ভিডিও এডিটের মধ্যে আমার কাছে ভয়েসটাই বেশি কষ্ট লাগে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তার কারণে ভয়েস দিতে গিয়ে অনেক সমস্যা হয়। ভিডিও এডিট করতে বেশি সমস্যা হয় না, কিন্তু ভিডিও ভয়েস দিতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। আমার মুরগি রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আমি সব সময় যে সমস্যাটার মধ্যে বেশি পড়ি, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চারা আমাকে অনেক বিরক্ত করে, যার কারণে বারবার কেটে কেটে ভয়েস দিতে হয়। এডিট করতে বেশি লেট হয়ে যায়। এরই মধ্যে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে মাছগুলো রেডি করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি এখানে মাছের মাথা, লেজ এগুলা দিয়ে আমি লাউ ডুগাটা রান্না করব। আমি যা যা মশলা লাগে সব মশলা দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে মাছের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে লাউয়ের শাকগুলো দিয়ে দিব। আমি এখানে পাতার পরিমাণ কম রেখেছি, ডুগার পরিমাণ একটু বেশি রেখেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি লাউ শাকগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিব। যেহেতু লাউ শাকগুলো আমার নিজের গাছে, দেখেন দেখতে কি সজীব, কি সবুজ লাগছে। লাউ পাতাগুলো সিদ্ধ করলে বোঝা যায় পাতার পানিগুলো একদম সবুজ হয়ে যায়। রান্না করার পরও একদম কালারটা নষ্ট হয়নি, ডুগাগুলো একদম সবুজই রয়ে গেছে। আমার কাছে এই তরকারিটা খুবই ভালো লাগে। আপনাদের কার কার এই তরকারিটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। মোটামুটি আমার সব কিছুই রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আমি সব কিছু টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিব। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।